গর্তে লুকিয়েও রক্ষা পাবে না ইসরায়েলের বাসিন্দারা, ইরানের কড়া হুঁশিয়ারি। ইরানকে সমর্থন দেওয়ায় স্পেনের উপর ট্রাম্পের বাণিজ্য নিষেধাজ্ঞা, মোকাবিলা করার সক্ষমতা আমাদের আছে, জবাব স্পেনের। ইরানের ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতার কারণে দিশেহারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের হামলায় উড়ে গেল মধ্যপ্রাচ্যে মার্কিন সদর দপ্তর ও গোয়েন্দা কেন্দ্র। এবং আয়াতুল্লাহ আলী খামেনি কি সত্যিই বেঁচে আছেন? কি বলছে ইরান? মুসলিম দেশ ইরানের উপর হামলাকারী ইসরায়েলের বাসিন্দারা গর্তে ঢুকেও প্রাণ রক্ষা করতে পারবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইন-ই-নিক। তিনি বলেছেন, যুদ্ধের প্রথম দিনগুলোতেই আমরা আমাদের সমস্ত উন্নত অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করি না। ধীরে ধীরে এসব অস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব শত্রু মোকাবিলা করা হবে। এই মুখপাত্র আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মুসলিম দেশগুলো ধ্বংসের জন্য এই যুদ্ধ খেলা খেলছে। বিশেষ করে সৌদি আরব, কাতার ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে অবস্থান নিচ্ছে। এদের বিরুদ্ধে কড়া প্রতিশোধ নেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছে ইরান। এদিকে ইরানে হামলার জন্য স্পেনের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে না দেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সব বাণিজ্য বন্ধের যে ঘোষণা দিয়েছেন তার জবাব এসেছে স্পেনের পক্ষ থেকেও। স্পেনের সরকার বলেছে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই আন্তর্জাতিক আইন এবং ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি মেনে চলতে হবে। স্পেন আরও বলেছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বাণিজ্য নিষেধাজ্ঞা মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় সব সম্পদ ও সক্ষমতা স্পেনের রয়েছে। স্পেন সরকার আশ্বস্ত করে জানিয়েছে, দেশের অর্থনীতি সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। স্পেন ইঙ্গিত দিয়েছে, বিষয়টি কেবল দ্বিপাক্ষিক নয়, বরং ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক বাণিজ্য কাঠামোর সঙ্গেও জড়িত। ইরানের ক্রমবর্ধমান অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও সামরিক শক্তিতে এখন রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল ও তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের একচ্ছত্র আধিপত্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান প্রমাণ করেছে যে কোনো ধরনের আধিপত্যবাদী ও গ্যাংস্টার সুলভ আচরণ আর নীরবে সয়ে নেওয়া হবে না। দেশটির এই সামরিক উত্থানকে এখন সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এক শক্তিশালী দেওয়াল হিসেবে দেখা হচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তেল আবিব ও ওয়াশিংটনের ঘুম কেড়ে নিয়েছে। মার্কিন যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে তেহরান এখন সামরিকভাবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সুসংগঠিত। এর মধ্যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ইরানকে প্রয়োজনে সরাসরি অস্ত্র দিয়ে সহায়তা করার আশ্বাস দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক পদক্ষেপ হবে একটি অবৈধ আগ্রাসন এবং জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। মধ্যপ্রাচ্যে মার্কিন দাদাগিরির অবসান ঘটিয়ে ইরানের এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ধূলিসাৎ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক দপ্তর ও গোপন গোয়েন্দা কেন্দ্র। তেহরানের এই নিখুঁত ও বিধ্বংসী আক্রমণ ইসরায়েল ও ওয়াশিংটনের প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অকার্যকর করে দিয়েছে। এই হামলার মাধ্যমে ইরান বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে তাদের সার্বভৌমত্বে আঘাত হানলে তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ইরানের তৈরি অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন রাডার ফাঁকি দিয়ে সরাসরি তাদের কৌশলগত কেন্দ্রগুলোতে আঘাত হানে। এই হামলায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নেটওয়ার্ক সম্পূর্ণ ভেঙে পড়েছে, যা পেন্টাগনকে চরম দিশেহারা অবস্থায় ফেলে দিয়েছে। ইরানের এই সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্যদের দিন শেষ হয়ে আসছে এবং যে কোনো গ্যাংস্টার সুলভ আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে তেহরান এখন অপ্রতিদ্বন্দ্বী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং সরকারি সূত্রগুলো ধারাবাহিকভাবে খামেনির বিভিন্ন কার্যক্রমের ছবি ও ভিডিও প্রকাশ করে আসছে। ইরানের বিভিন্ন পোস্ট থেকে জানা গেছে যে তাদের সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং নিয়মিত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইরানের মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের পরাজয় ঢাকতে এবং ইরানি জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এই ধরনের মৃত্যু গুজব ছড়িয়ে আসছে। গুজব চলাকালীন আয়াতুল্লাহ খামেনিকে জনসমক্ষে দেখা গেছে বলে একটি ভিডিও সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে, কিন্তু সেই ভিডিওটি কবেকার এবং আদৌ তিনি বেঁচে আছেন কিনা তা পরিষ্কার কিছু এখনও জানা যায়নি। তবে অধিকাংশ মানুষের ধারণা খামেনি আর বেঁচে নেই।
অনেকে বলছেন যুদ্ধের মাঠে গুজব একটি বড় হাতিয়ার। তাই যখনই ইরান সামরিকভাবে শক্তিশালী হয়ে ওঠে বা ইসরায়েলের বিরুদ্ধে বড় কোনো সাফল্য পায়, তখনই পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে বিশ্ববাসীর নজর ঘোরানোর চেষ্টা করে। উত্তর কোরিয়ার মতো মিত্র দেশগুলোর সমর্থন এবং ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতায় দিশেহারা হয়েই শত্রুপক্ষ এই প্রোপাগান্ডা বা অপপ্রচার চালাচ্ছে।